ও যদি আমার মাইয়াকে নিয়ে পালাইতে পারে তাহলে ওর বউকে আমি কেন নিয়ে আসতে পারবো না? মানে আপনার বউ অন্যজনের সাথে পালিয়ে গেছে? হ্যাঁ। আপনার মতামত কি? আমার মতামত 100%। উনার বউ যদি আমার বরকে ভাতার ধরতে পারে তো আমি কেন পারবো না? আমি তো একটা মেয়ে মানুষ, আমারও তো একটা লাইফ আছে। আমার গুয়াবানগুলা কে এনে দিবে, আমার খরচাপাতিগুলা কে এনে দিবে? ওই জন্য আমি ওনাকে ভাতার ধরছি। ওগে মা বৌদি আজ আও করি সাই ইয়ে বৌদি কি করছিস গে? কিছু না করু রে, ছিড়িবাদ হচ্ছু। দেখাই পাচ্ছি মানুষরা ঘাস নেলাছু আর আচ্ছা বৌদি কি করছিস গে? হ্যাঁ বৌদি তুই যেন ফাঁকা ফাঁকা করি গরম হসিস গে মোটা সা তোর জমি খানবি না কয়া চাষ দিবা ইচ্ছু। ক ক ক কি দরকার ক? আগে বৌদি তুই এত সুন্দর মাইয়াটা সজি নেলে আইছি, তোর ভাতারটা কোটে গেছি? ওইটা বালের ভাতাটার কথা না কইছি, ওইটা নোহা না নোহা সমান। ওই তো জমি চাষ দিয়া ফেলা দিছে বিচি, মাইয়া তুইলা তালপা। ওইটাই তো দেখেছো গে বৌদি, এত সুন্দর মাইয়াটা তুই সকাল সকাল কি সজি নেলেবা কয়া কোনো লাভ নাই কিন্তু বৌদি। তোর জমিখানা যেন সেই সুন্দর, তোর ফলটাও কিন্তু সেই সুন্দর ধরছি। দুধ ধারা ওই তুই কি কবার চাচ্ছিস কত? ওই তোর মতো যদি মোর মাইয়া থাকিলে এখন না মুখ বসায় খেলে নেব, বসায় বুঝলো? মোর মাইয়াক না মহিলা কাম করিবা না দাও কোনোদিনও। হইছে বলে বিয়ার এখন না মোর ভাতার উইলাও মেলা বার কইছে, তোমার ওই বাঙ্গি ফাটা মরাদের বাল ফাটা হলাম নামনা শুনিবা। আগে বৌদি 5টা আঙ্গুল কি সমান? তুই মোক কত, তুই বেশি না হয় খালি তুই মোক 60 দিন সময়, 60টা বুঝলো তো? এ দেশি সজির মতো যদি তোর মনটা গলে দিবা না পাচ্ছু তা মোর নাম সৌরভ না হয়, বুঝলো তো? ওরে বাবালে ওই কয় না ভাই দাদার মাইয়া ভোজি খেকতে আন্দিল সজি গাবুর মোড়া পালা মুখ সজি করে নেলে বাদে। মাতারি গো পাই দেখ সাগান দেখ দুনিয়ার কামলা করে এত কাম করে কি রেশন আনি যাওয়া যায়? আধা মোর এখানে আসতা এখন টোটাও নাই গাড়িও নাই, চলি গেল নাকি রেশনটা দিয়া? ও বৌদি করে যাবো কে? মরিবা যাম যাবো। মরিবা কেন গে বৌদি? তোর জন্য আমি জীবনটা ওনা দিবা পারো। ওই দেখ রেশন আনিতে এমনি দেরি হয়েছে, আমাকে কুকুরটার মতো পাশে পাশে না আসিস, ভালো লাগে না। তুই মোক কুকুর কেনে গে বৌদি? তুই মোক গরু ছাগল কোলো না, মুই তোর পাশে পাশে যাম। ওই বৌদি এই তুই এমন না যাইস তোকে, তুই বস তো, বস 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 বস। এমন ভালো লাগে না এখানে রোদ, তুই যাচ্ছিস তুই বস তো, একসাথে যাই বস। ওখানেও করছে গাড়ি ঘোড়াও নাই, নিগাবো বস বস। এ না যাও রে। আরে বস না গে, মুই থাকলে তুই চিন্তা কেন করছিস? হট তুই এমন রোদ খানো যাচ্ছিস না, কালা হয়ে যাবো, ভালো নেই, মুখে ভালো লাগবে। চল চল দেরি হতে। তোকে রডে বসিয়ে বেল বাজাবো। ও শিট यार। এ দেউনিয়া এখন জলান্তরে জলান ইনং কেন উদরে এসনটা ইনং ভিড় হাঁটি কেন হাঁটি আসিনু জানিস আন্না কোনে জলান না। শান্তি করে হাওয়ান খাবার দিবা নাইস? তুই কি পাহাড় ফেসে আসিল নাকি? নিজে নিয়ে নিজে খা। আরে তুই কেন মরদ রে? সকালে যে দেখিয়া গেছু মানুষরা সেলা থেকে বাদে এসে থাকিয়া আসিস, তোকে দেখার গরম লাগছে মং লাগে না না? ওখান থেকে আসিনু মানুষের কোনো জল চানু আর কি কান চানু তখন জল খান দিবা না পারিস? মুই পারিবা নাও, নিজে নিয়ে খালে খা, নালে তুই থেকে পালা। ভদ্র মতো খায়া দেয় যে কিনা খাইতেছে নেলে আইসেক, নাহলে কিন্তু আজ খোড়াগা দিবা না। তোর বালের খোড়া কেন মুই না করু রে? মাইয়াটা খালি তুই দাসির মতো খাটে বাই বাড়ি আর কিছু করবে না। রেশনটা কাক দিয়ে আনিবা না গায়ে মোরার তাক না মাইয়াটা, হ্যাঁ? ওখান থেকে আসিনু কোন জল চানু সামান্য উঠার তো দিবা বলো নাই। আর কামের কাছে দেখ কষি বিঘাকে বিঘা সজি বিঘাকে বিঘা আলু কাই যে নেলাছে আর পয়সা কাই যে গনে নেছে মোরা কোন জল চানু জল খান দিবা বলো নাই। জলের মাথা আন্ধু মুইয়া নিকলি বললাম বাড়ি থেকে দাঁড়া। শালির বেটি ভাতাটা নয় তুদুর বুদুর, হ্যাঁ? খাবা পায়া ইতরাইছিস, যা কোন ভাতা ধরবো ধরাক। ওই ওই শোনো না, 1200 টাকা দাও না আমাকে। শালি 1200 টাকা না গে? তোরা কবরাত 1200 টাকা দিন, এই মিশালা কাজ করবো না আর 1200 টাকা নাকি গেড়া উঠিছে নাকি?
অনেক দিন থেকে দেখতেছি আমার প্রতি তোমার এখানে মায়াটাই মরে গেছে। 1200 টাকা চাইলাম, কারণ বোনের বিয়ে তো, একটু শাড়ি কিনতাম। যে না পালে দেয়া আর কিনবে শাড়ি। তুই শালা যতই শাড়ি পরে গে তবে ওই কালা বৈষ্টারের মতো লাগবে। মোটা আছে বিশাল রূপসীটা হইছিস নাকি? ও এখন আমাকে ভুষের মতো লাগতেছে না? নয়া নয়া যখন বিয়া হয় তখন 24 ঘন্টায় তোমার নগর লাগে। এখন আমি পুরানা হয়েছি না, ওই জন্য আমাকে খেদাই দিচ্ছ। ঘেন্না হচ্ছে না আমাকে? ঘেন্না হচ্ছে। ওই দেখ, তোকে যখন আমি বলছি না সেটা 2024 ছিল, এখন 2026 চলতেছে, ঠিক আছে? আর ডেলি না ওই মুসুরির ডাল দিয়ে ভাত খাইতে ভালো লাগে না, মাঝে সাথে না মসঙ্গ খাবার দরকার। তো সত্যি কথাটা বললেই হয়ে যায় যে আমাকে এখন আর ভালো লাগে না। তো এত গুঁতা দেওয়ার কি দরকারটা ছিল? আজকে আমি ভাতে খাবো না, আমি দেখবো তুমি আমাকে কতটা ভালোবাসো। ভাত খাওয়ার কথা কও কি কও না? ধুচির না খিচুড়ি পকিটা মতো কাই 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 করিবা। তুই ভাত খালে খা, না খালে নাই। তোর কি মুই ঠিকা নিয়ে আসো আর মুই খিলাম তোর জোর করিয়া ভাত? তো আশা করি নাকি মানে গে আমার কপালটাই খারাপ। এখন আমার প্রতি তোমার মনে হয় ধরবার তো আমি এখন পুরানা হয়ে গেছি না। আমি কত কিছু ভাবছিলাম যে আমার ভাতাটা অন্য ভাতারের মতো না, কিন্তু তুমি উনুঙ্গা নিকলিলা। বাল্লা আমি মরে যাবো বাল। দেখো তোমার দেখা পাই ও ছেলে কি 100% বেকার জীবন চাই। ভাত খাইছি? নাই খাও। কেন? যেদিন থেকে খাবারের খটা দিছে ওই দিন থেকে আমি ভাতে খাও না। ভাত না খেলে পেটটা কাজ শুকাবে তোর, না তোর ভাতারা? তুই মুখ কত মুই না খাওয়ার ভাতারের ভাত তা কার ভাত খাবো? নাঙ্গের ভাত খাবো? খাম জন্য তো আইছু। কিন্তু চাচা মুখ পটে ফেলালো রে। আগে এটা দেখ, ওটা পটে ফেলাও না, এটা বিধাতার লেখা, বুঝলো না? উপরে তো আমার লেখা আছে যে তোর সাথে আমার জুড়িটা হবে, এটা তোর ভাতারও আটকে পারবে না, বুঝলো তো? মানে বিয়া মোর অন্যকে হয়ে গেছে হয়েছে, কিন্তু তোর নাকি আমার আলাদা হবে। ভগবানটা লিখে দিয়েছে যে এর নাকি তোর পরে আরো সংসার হবে। তাহলে তো শুন না, চল তাহলে কতদিন যাবো? আজই চলে যাবি। তুই তো পালে বাচ আসিস, তুই মোক নিয়ে যাবো তো তোর মাইয়া কিছু কমা না? আগে পাগলি আমাকে থোড়ে বাড়ি নমো, আমার 2-3 মাস অতি থাকি মোকে বাইরে আগে, তারপরে 2-3 মাস পরে কাজকর্ম করিয়া তারপরে বাড়ি এসিব। তাতে তিলা অনেক ঠান্ডা হোক। শুন না, বারা যেমন তো দার্জিলিং চলে, এই সময় গরম খানা করছে, এই তিন নলে না কোনো কথা ঝুঁসি যাবো। দার্জিলিংয়ে যাবো, বুঝলি তো? দার্জিলিং গেলে মোটামুটি ওয়েদারটা একদম ঠান্ডা আছে, ওটা একদম বেস্ট হবে, বুঝলো? চাচাই হবে। চল আজ চলে যাবো। মোর ভাতার যদি কিছু কয়? তোর ভাতারা কি করবি? তুই থোড়ে না তোর ভাতা তোর দেখা পাবি। আরে এলে অঞ্চা অঞ্চি কম কিছু করবি? করুক, এলে আমার দেখিয়া হবে। মনে ভয় না গেছে। ভয় লাগিয়া কিছু নেই, মোর না মাইয়া ছাড়িয়া যাম, মোরও না ভয় না গেছে। তাইলে দেখিলাম নেই, আমরা দুজন চলে যাবো আজ। চল আজ যাবো। চল। আমি আর যাবো না, আমি ভাতারের ভাত খাওয়াও না, আমি যাবাও না ওর বাড়ি। খালি সারাদিন মুখ দাসির মতো খাটে নেছে, জানি মুখ কিচ্ছু ভালো লাগে না। চল। আমার বউ যার সাথে চলে গেছে আমিও তার বউকে নিয়ে বিয়ে করে চলে এসেছি। এক কথায় হয়ে গেল বউ অদল বদল প্রক্রিয়া। কথার মানে হচ্ছে এক ব্যক্তির বউ আরেক পুরুষের সাথে চলে গেছে, তাই সেই ব্যক্তি প্রতিশোধ নেওয়ার জন্য সেই আরেক পুরুষের বউকে নিয়ে চলে এসেছে। পশ্চিমবঙ্গে শুধু সরকারের পালাবদল হয়নি, বউদের পালাবদল হয়ে গেল অদ্ভুত ভাবে। তো নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে দুই নবদম্পতি সুন্দর বসে আছে। তো ঘটনাটা আমরা জেনে নেবো। দাদা ভাই, ঘটনাটা জেনে আমরা শুনতে পাচ্ছি বাইরে, সেটা কি আদৌ ঠিক? হ্যাঁ, এটা একদম অরিজিনাল ঘটনা, তাতে চমকিবার কোনো বিষয় নেই। বিষয়টা হচ্ছে বউ বদল। দেখো, ও যদি আমার মাইয়াকে নিয়ে পালাইতে পারে, তাহলে ওর বউকে আমি কেন নিয়ে আসতে পারবো না? মানে আপনার বউ অন্যজনের সাথে পালিয়ে গেছে? হ্যাঁ। তো প্রেম করতো আপনার বউ, আপনি জানতে পারতেন না? হ্যাঁ, এটা আমি জানি। দেখো, আপনারাই ভাবেন ওটা কেন মাইয়া। সজি নেল বাজে এক প্রেম করে, এসোনানি বাজে এক প্রেম করে, খচ্চানি বাজে এক প্রেম করে, তাহলে ওই মাইয়াকে কি আমি গ্রহণ করব? আপনার মতামত কি? আমার মতামত 100%। উনার বউ যদি আমার বরকে ভাতার ধরতে পারে তো আমি কেন পারবো না? আমি তো একটা মেয়ে মানুষ, আমারও তো একটা লাইফ আছে। আমার গুয়াবানগুলো কে এনে দিবে? আমার খরচাপাতিগুলো কে এনে দিবে? ওই জন্য আমি ওনাকে ভাতার ধরছি।
তো দাদা ভাই আপনি যে দ্বিতীয়বার বিয়ে করলেন আপনি কতটা খুশি? আমি একদম অবতার খুশি, এটা আমি কোনো ভাষায় খুঁজে পাচ্ছি না যে আমি কি ভাষায় বলবো। মানে বিয়ে করে আপনারা দুজনেই খুব স্যাটিসফাই তো? হ্যাঁ হ্যাঁ। আমি একটা কথাই বলতে চাই যে আপনারা যে বিয়ে করলেন এরকম ঘটনাটা ঘটে গেল আচমকা, মানে এটা নিয়ে আপনার পুরানা বউয়ের সাথে কোনো সমস্যা হবে না তো? না 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 না, এ নিয়ে কোনো সমস্যা হবে না। কারণ দেখো আমি এখন মিটার পাল্টে দিছি, কারণ এখন আমার নয়া বিল আসবে, ওরও নয়া বিল আসবে। ও দিব্যি সংসার করবে, আমিও দিব্যি সংসার করবো, এতে কোনো ঝামেলা নাই। আর আমি সংবাদ মাধ্যমে এটাই জানাতে চাই, আগামী শনিবার আমার বউ ভাত, আমার বউ যেন আসে, আমি ডিম দিয়ে বউটাকে ছেড়ে দিই।